আউটসোর্সিং কর্মচারীরা আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তবে প্রতিদিনের মতন আজকেও উত্তপ্ত অবস্থায় রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনের এলাকা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে আউটসোর্সিং কর্মচারীরা তাদের দাবি নিয়ে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা এখান থেকে যেমনটি বলছেন বারবার সরকার তাদেরকে আশ্বস্ত করলো, তবে এখনো পর্যন্ত সেই আশার আলো তারা দেখেননি। তবে সরকার গড়িমসি করছেন এমন অভিযোগে তারা আরও ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আন্দোলনকারীরা অবস্থান করেই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলে যাচ্ছেন যে ঠিকাদার দাসত্ব মুক্তির দাবিতে তারা দীর্ঘ সময় পর্যন্ত এই রাজপথে অবস্থান করে আন্দোলন সংগ্রাম কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত সরকার তার কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, যার কারণে তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি এখনও পর্যন্ত চলমান রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে এখানে বিক্ষোভকারীরাও বিক্ষোভ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এখান থেকে আউটসোর্সিং কর্মচারীরা আরও যেমনটি জানিয়েছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি এটি চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখানে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এসেছেন এবং তাদের সাথে সহমত পোষণ করেছেন। আমরা দেখেছি গতকালকেই তিনি তাদের একটি বিক্ষোভের মিছিলের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি যেমনটি বলেছেন এই দিন মজুরদের যে দাবি সেটি যৌক্তিক, তবে সরকার খুব দ্রুত তাদের এই দাবি মেনে নিয়ে তাদেরকে তাদের যে কর্মস্থান সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেবেন এমনটি কিন্তু তিনি এখান থেকে গতকালকেও বলেছেন। তবে আজকেও তিনি এখানে এসেছেন, কথা বলছেন। আমরা আপনাদেরকে একটু সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এখান থেকে বিক্ষোভকারীরা বারবার যেমনটি বলেছেন যে দীর্ঘ সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকা পরও তবে এখনও পর্যন্ত সরকার তার কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, যার কারণে তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি এখনও পর্যন্ত চলমান রয়েছে। তবে তারা ঠিকাদার দাসত্ব মুক্তির দাবিতে কিন্তু তারা এই রাজপথে অবস্থান করেই তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা আরও যেমনটি বলছেন যে তাদের চাকরি স্থায়ীকরণের দাবি এবং যাদেরকে চাকরি থেকে উচ্ছেদ করা হয়েছে এবং তাদেরকে চাকরিতে পুরনো বহালের দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা আরও যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। একদিকে যেমন বিক্ষোভকারীরা তাদের এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। তো সব কিছু মিলে এই ছিল এখনকার মতন জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে আমার কাছে এখনকার মতন সর্বশেষ।